আসসালামু আলাইকুম। আজকে খুব বেশি পেকে যাওয়া কলা দিয়ে পিঠা তৈরি করছি, যা খুব সহজে ঝটপট তৈরি করা যায়, খেতে দুর্দান্ত এবং পুষ্টিকর। তো দেখার জন্য ওয়েলকাম করছি। ওয়েলকাম ব্যাক ফর জানা আলিম কুকিং চ্যানেল। অনেক কলা পেকে গেছে, খুব বেশি পেকে গেছে। আসলে বেশি পেকে যাওয়া কলা খাওয়া হয় না, তো ভাবলাম কি করা যায়, ফেলে তো অবশ্যই দিব না। খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন ব্লেন্ড করে নিব। একটি ব্লেন্ডারে আমি কলা নিয়ে নিলাম এবং স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি দিয়ে দিয়েছি এবং একত্রে আমি চিনি এবং কলা ব্লেন্ড করে নিচ্ছি। খুব সহজে মাত্র কয়েক মিনিটেই তৈরি করা যায়, খেতে দুর্দান্ত হয় এবং পুষ্টিকর তো অবশ্যই। ব্লেন্ড করা হয়ে গেছে, ঢেলে নিলাম। এখানে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, ওয়ান ফোর্থ কাপ সুজি, সেটাও ছেঁকে নিয়েছি, 1 চিমটি লবণ, আর এখানে নিয়ে নিলাম গুঁড়ো দুধ। এখানে আমি 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। এখন এই সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিব। 1 টেবিল চামচ তেল দিয়ে নিব এবং সেটাও এই একত্রে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটার সাথে। অল্প একটু পানি অ্যাড করেছি, তেলটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি 1 টেবিল চামচ তেল দিয়েছি, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর মিশ্রণের ঘনত্বটা হবে ঠিক এরকম। এখন ঢেকে রেখে দিয়েছি 30 মিনিট। 30 মিনিট পর আবার একটু মিশিয়ে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত তেল দিয়েছি। তেলটা যখন অনেক গরম হয়ে গেছে তখন আমি একটা চামচের সাহায্যে এরকম দিয়ে দিচ্ছি। কি সুন্দর ফুলকো এবং সফট পিঠা হয়েছে। আপনি যখন করবেন নিজেই আসলে অবাক হয়ে যাবেন, আর খেতেও খুব খুব ভাল লাগে। দেখুন মাশাআল্লাহ খুবই ফুলকো হয়েছে, খুব সফট হয়েছে। আমি তো খেয়েছি, আমি জানি। এবং আপনি যখন করবেন তখন আপনিও আমার মতো অবাক হয়ে যাবেন। এবং অবশ্যই আর ঘরে বেশি পেকে যাওয়া কলা থাকলে ফেলে দিবেন না। তো এরকম দুর্দান্ত একটি নাস্তা তৈরি করে ফেলুন, খুব সহজে করা যায়। আগে থেকে কোনো প্রিপারেশন নেওয়ার কোনো দরকার হয় না, আর সবাই খুব পছন্দ করে। তো থ্যাংক ইউ সবাইকে রেসিপিটা দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, দেখুন দেয়া মাত্রই ফুলে ওঠে আর দুর্দান্ত স্বাদের। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মারাত্মক সফট হয়েছে।